আল্লাহকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস যার জাগ্রত থাকে সে ইমান আমলের বেলায়ও হবে নির্ভেজাল, সংসারের কাজেও হবে দুর্নীতি মুক্ত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 20 মাইল, 30 মাইল, 50 মাইল, 100 মাইল রাস্তা। আশেপাশে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই। খলিফা উমরের সাথেও কোনো খাদ্য ছিল না, রাস্তায়ও সংগ্রহ করার কোনো ব্যবস্থা ছিল না। এমত অবস্থায় খলিফা উমর ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। রাখাল ছেলেরা খুব উচ্চশিক্ষিত হয় না অশিক্ষিত অথবা অল্প শিক্ষিত? খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলে হয়তো অশিক্ষিত আর না হয় অল্প শিক্ষিত। খলিফা উমর দেখলেন রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করেছে। তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, একটু পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে আর দেখেনি কোনোদিন, এই জন্য সে তাকে চিনতে পারেনি। না চিনে রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন। রাখালির সময় খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটা আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর তখন রাখাল ছেলেকে বললেন, ঠিক আছে, বিনামূল্যে যদি আমাকে একটা ছাগলের দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেবার তো দেবেই, আর একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলে, এটা তোমার উপকার। রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, একটা ছাগল যদি তোমার কাছে বিক্রি করে, পয়সাটা যদি আমি দুর্নীতি করে আত্মসাৎ করে ফেলি, মালিকে গুনে যখন দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, মালিককে বলবে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খেপে গেল খলিফা উমরের উপর। খলিফা উমর চিনতে পারে খেপল না মুসাফির জেনে। এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এই বিশ্বাস খলিফা উমরের দেশের মূর্খ রাখাল ছেলের অন্তরে ঘুমন্ত ছিল। তাহলে ইমান জাগ্রত করার জন্য শুধু নবীর দরকার না, ইচ্ছা থাকলে রাখাল ছেলেও পারে? আপনারা কি রাখাল ছেলের থেকে আরো বেশি মূর্খ নাকি? আমরা কি একটা রাখাল ছেলের থেকে আরো বেশি মূর্খ? ওই ছেলেটা যদি তার ইমান জাগ্রত করতে পারে, আল্লাহ তো দেখতেছে, তার কাছে কি জবাব দেব? আমি কেন আমার ইমানটা জাগ্রত করতে পারবো না?